ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ, সংঘর্ষ এবং রাস্তা বন্ধের ঘটনায় নাজেহাল রাজধানীবাসী। সোমবার সকাল থেকেই বিভিন্ন স্থানে জনদুর্ভোগের চিত্র ফুটে ওঠে। সকাল 10:30টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে জীবন আহমেদ লিখেছেন, আগারগাঁও চৌরাস্তা বন্ধ করে রিকশাওয়ালাদের আন্দোলন শুরু, এই রাস্তা এড়িয়ে চলুন। পরে একই গ্রুপে আসিফ খান শাওন লেখেন, আগারগাঁও এড়িয়ে চলুন, গুলশান যাওয়ার পথ থেকে ফিরে এলাম, আগারগাঁওয়ের পর যাওয়া যাচ্ছে না। আসলে ব্যাটারি চালিত রিকশার ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে চালকরা আগারগাঁওয়ে রাস্তা অবরোধ করে। এতে সকাল থেকেই পুরো এলাকায় যান চলাচল থমকে যায়। এদিকে ডেমরায় ৩ কলেজের শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি আরও নাজুক হয়ে ওঠে। সংঘর্ষের ফলে ওই এলাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন নৈরাজ্য নতুন নয়। সাম্প্রতিক সময়ে ঢাকায় বিভিন্ন দাবিতে রাস্তা অবরোধ কিংবা সহিংসতার ঘটনা বৃদ্ধি পেয়েছে। কখনো চাকুরি হারানো, চুরি বা চিকিৎসায় অবহেলার মতো অভিযোগে রাস্তা বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে নগরীর ট্রাফিক ব্যবস্থায় চরম অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা সচেষ্ট। তবে বিশ্লেষকরা মনে করছেন, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়া ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। সমাজ ও অপরাধ বিজ্ঞান বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক বলেন, জনচলাচল ও স্বাভাবিক কর্মকাণ্ডে যে ভীতি তৈরি হয়েছে তা দূর করতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে। অন্যদিকে যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। ঢাকার রাস্তায় এভাবে অরাজকতার ফলে নাগরিক জীবনে অস্থিরতা বাড়ছে। বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি।